প্রিয় ছাত্রছাত্রী, আজ যে বিষয়টি করানো হবে সেটি হচ্ছে সমাজ দর্শন এবং রাষ্ট্র দর্শন থেকে। সমাজ দর্শন এবং রাষ্ট্র দর্শন থেকে যে টপিক দুটো করাবো সেটি হচ্ছে সমাজ এবং সম্প্রদায়। ইতিমধ্যে তোমাদের সমাজ দর্শন এবং রাষ্ট্র দর্শন সম্পর্কে সংক্ষেপে আলোচনা হয়ে গেছে, এর আগের ক্লাসে তোমরা দেখে নেবে। যারা 40-এ 40 পেতে চাও তারা অবশ্যই প্রত্যেকটি ক্লাস মনোযোগ সহকারে করো, আশা করি তোমাদের খুব সহজ লাগবে। তো যাই হোক, আজ যে বিষয়টি নিয়ে আলোচনা সেটি হচ্ছে সমাজ এবং সম্প্রদায়। তাহলে সমাজ, আগে আমরা চলে যাই। সমাজ সমাজ সম্পর্কে এর আগেও আমরা কিছুটা বলেছি, আজ তার ডিটেলসে বলবো। সমাজ শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো সোসাইটি। তাহলে সমাজ শব্দটির ইংরেজি প্রতিশব্দ কি? সোসাইটি। ক্লিয়ার? এখন এই সমাজ সম্পর্কে বিভিন্ন দার্শনিক বিভিন্ন কথা বলেছেন। সমাজ সম্পর্কে বিভিন্ন দার্শনিক বিভিন্ন মতাদর্শ দিয়েছেন। তার আগে আমরা নিজেরা সমাজ সম্পর্কে জেনে নেব। সাধারণত সমাজ বলতে আমরা কি বুঝি, আমাদের যে অভিজ্ঞতা তার মধ্যে, এবং সমাজ দর্শনে সমাজতাত্ত্বিকরা যে সমাজ সম্পর্কে আলোচনা করেছেন সেই সমস্ত বিষয় নিয়ে আগে ভালো করে জেনে নেব। তারপর বিভিন্ন দার্শনিকদের মতবাদ আসবো বা সমাজতত্ত্ববিদদের মতবাদ আসবো। প্রথমেই আমি যেটা বলবো, সমাজ হলো এক বিমূর্ত বা অমূর্ত সামাজিক সম্বন্ধ। তাহলে সমাজ হলো একটি কি? বিমূর্ত 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 বা অমূর্ত অমূর্ত সামাজিক সম্বন্ধ। এটা তোমাদের ভালো করে মাথায় রাখতে হবে। তাহলে সমাজ হচ্ছে একটি বিমূর্ত বা অমূর্ত সামাজিক সম্বন্ধ। তারপর আমরা চলে যাব, সমাজ হলো একটি স্থায়ী সংগঠন। সমাজ হলো একটি স্থায়ী সংগঠন, বা আমরা বলতে পারি সমাজ হলো একটি স্থায়ী সামাজিক সংগঠন বা জনসংগঠন। তাহলে কি বলা হলো? সমাজ হলো এক বিমূর্ত বা অমূর্ত সামাজিক সম্বন্ধ। আবার বলা হলো সমাজ হলো স্থায়ী জনসংগঠন। তাহলে কি বলা হয়েছে? সমাজ হলো একটি স্থায়ী জনসংগঠন যা গড়ে ওঠে প্রধানত কতগুলি সাধারণ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য। যা গড়ে ওঠে প্রধানত কতগুলি সাধারণ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য, এবং যার ভিত্তি হলো পারস্পরিক সহযোগিতা। এবং যার ভিত্তি হলো পারস্পরিক সহযোগিতা। এখন আমরা চলে যাব সমাজ সম্পর্কে বিভিন্ন সমাজবিদরা কি উক্তি দিয়েছেন, বা সমাজ সম্পর্কিত দার্শনিকরা কি উক্তি দিয়েছেন সেই সম্পর্কে আমরা চলে যাব। সবার প্রথমে যার নাম বলবো সেটা হচ্ছে মরিস গিন্সবার্গ। কি বললাম? মরিস গিন্সবার্গ। মরিস গিন্সবার্গ। এই মরিস গিন্সবার্গ সম্পর্কে প্রথমে আমরা বলবো। মরিস গিন্সবার্গ সমাজ সম্পর্কে বলেছেন, একটি সমাজ হলো ব্যক্তি বিশেষের এক সংগঠন বা সমষ্টি যা কতগুলি সম্পর্ক বা আচরণের ধরনের দ্বারা গড়া বলে তাদের অন্যান্য সংগঠন থেকে আলাদা করে। আবারও বলছি, একটি সমাজ হলো ব্যক্তি বিশেষের এক সংগঠন বা সমষ্টি যা কতগুলি সম্পর্ক বা আচরণের দ্বারা গড়া বলে তাদের অন্যান্য সংগঠন থেকে আলাদা করে। আবার সমাজ কথাটিকে ব্যাপক অর্থে প্রয়োগ করে মরিস গিন্সবার্গ বলেছেন, সমাজ হলো সামাজিক আচরণের সামগ্রিক জটিলতা এবং সামাজিক সম্পর্কের জটাজাল। তাহলে কি বলছেন? সমাজ হলো সামাজিক আচরণের সামগ্রিক জটিলতা এবং সামাজিক সম্পর্কের জটাজাল। এ কথা বলেছেন গিন্সবার্গ। তারপরে আমরা চলে যাব কার কথায়? ম্যাকআইভার এবং পেজের কথায়। এখন আমরা সমাজ সম্পর্কে ম্যাকআইভার এবং পেজ কি বলেছেন সেই সম্পর্কে আলোচনা করব। ম্যাকআইভার এবং পেজ সমাজ সম্পর্কে বলেছেন, সমাজ হলো এক সামাজিক সম্পর্কের জটাজাল
বা জটিল জাল, যা নিয়ত পরিবর্তনশীল, যা নিয়ত পরিবর্তনশীল। সমাজ সম্পর্কে আরো বলেন, সমাজ হলো কতগুলি রীতিনীতি, প্রথা, আচারবিধির এক সুসংহত তন্ত্র বা ব্যবস্থা, যেখানে কর্তৃত্ব আছে, আবার সহযোগিতা আছে, গোষ্ঠীবদ্ধতা আছে, আবার গোষ্ঠীগত ব্যবধানও আছে, মানুষের আচরণের সীমাবদ্ধতা আছে, আবার স্বাধীনতাও আছে। আমি ধীরে ধীরে বলছি, তোমরা এই লাইনগুলো কিন্তু লিখে নাও। এই লাইনগুলো তুলে দেওয়া থাকবে এবং বলবে এ কথা কে বলেছেন। বলছি শুনে নাও, আবার লিখে নাও। সমাজ হলো কতগুলি রীতিনীতি, প্রথা, আচারবিধির এক সুসংহত তন্ত্র বা ব্যবস্থা, যেখানে কর্তৃত্ব আছে, আবার সহযোগিতা আছে, গোষ্ঠীবদ্ধতা আছে, আবার গোষ্ঠীগত ব্যবধানও আছে, মানুষের আচরণের সীমাবদ্ধতা আছে, আবার স্বাধীনতাও আছে। ক্লিয়ার? তো এটা তোমরা স্কিপ করে লিখে নেবে। পরবর্তী ক্ষেত্রে আমরা চলে যাব গিসবার্ট। গিসবার্ট কার কথা বলবো এখন? গিসবার্ট। এই গিসবার্ট সমাজ সম্পর্কে কি বলেছেন? গিসবার্ট সমাজ সম্পর্কে বলেছেন, সাধারণভাবে সমাজ হলো সম্বন্ধের একটি জটিল বুনট বা জাল, যে সম্বন্ধের দ্বারা প্রত্যেকে তার সঙ্গীর সঙ্গে আন্তর সম্পর্কে যুক্ত হয়। তাহলে গিসবার্ট কি বলেছেন আবারও বলছি, শুনে নাও এবং ভালো করে লিখে নাও। সাধারণভাবে সমাজ হলো সম্বন্ধের একটি জটিল বুনট বা জাল, যে সম্বন্ধের দ্বারা প্রত্যেকে তার সঙ্গীর সঙ্গে আন্তর সম্পর্কে যুক্ত হয়। ঠিক আছে, এ কথা বলেছেন গিসবার্ট। সমাজ সম্পর্কে গিসবার্ট আরো বলেছেন, এই উক্তিটিও কিন্তু সমাজ সম্পর্কে গিসবার্টের খুবই উল্লেখযোগ্য। সামাজিক সম্পর্ক বা সমাজ পুরোপুরিভাবে এক মানসিক ব্যাপার, এটা কিন্তু খুবই আসে। সামাজিক সম্পর্ক বা সমাজ পুরোপুরিভাবে এক মানসিক ব্যাপার, এ কথা বলেছেন কে? গিসবার্ট। চলো এখন এই সমাজ সম্পর্কে গিডিংস কিছু কথা বলেছেন। নাম কি? গিডিংস। সমাজতাত্ত্বিক গিডিংস সমাজ সম্পর্কে কিছু কথা বলেছেন, সেটা জেনে নেই। খুব ইম্পর্টেন্ট বিষয়। দেখো, সমাজ হলো সমমনোভাবাপন্ন ব্যক্তি সমষ্টি। সমাজ হলো সমমনোভাবাপন্ন ব্যক্তি সমষ্টি, যারা নিজেদের সমমনোভাবাপন্ন রূপে জানে। তাহলে সমাজ হলো সমমনোভাবাপন্ন ব্যক্তি সমষ্টি, যারা নিজেদের সমমনোভাবাপন্ন রূপে জানে এবং সেই জন্য সমবেতভাবে কোনো সাধারণ স্বার্থ সিদ্ধির জন্য কাজ করে, এবং সেই জন্য সমবেতভাবে কোনো সাধারণ স্বার্থ সিদ্ধির জন্য কাজ করে। ক্লিয়ার? এ কথা বলেছেন, বললাম, গিডিংস। তো গিসবার্ট আরেকটি কথা বলেছেন খুবই গুরুত্বপূর্ণ, সেটাও লিখে নাও সমাজ সম্পর্কে। সমাজের প্রাণকেন্দ্র বা ভিত্তিভূমি নিহিত আছে সমতা বুদ্ধি ও ঐক্যবোধে। ক্লিয়ার? এ কথা বলেছেন গিসবার্ট। এখন তোমাদের কয়েকটা কথা বলি, খুব ইম্পর্টেন্ট, যেগুলো হচ্ছে গ্রন্থের নাম। প্রথমে আমরা যে গ্রন্থের নাম বলবো সেটা হচ্ছে গিসবার্টের। পরীক্ষায় প্রশ্ন হয়, ফান্ডামেন্টাল অফ সোসাইটি গ্রন্থের লেখক কে? ফান্ডামেন্টাল অফ সোসাইটি গ্রন্থের লেখক কে? তখন আমাদের বলতে হবে গিসবার্ট। তারপরে আমরা চলে যাব কি, গিডিংস এর লেখা একটা গ্রন্থ, খুবই বিখ্যাত গ্রন্থ, এটা আসে পরীক্ষায় আসবে, দ্য এলিমেন্টস অফ সোসিওলজি গ্রন্থের লেখক কে? দ্য এলিমেন্টস অফ সোসিওলজি গ্রন্থের লেখক কে? তখন আমাদের বলতে হবে গিডিংস। দ্য এলিমেন্টস অফ সোসিওলজি, তাহলে দ্য এলিমেন্টস অফ সোসিওলজি। ঠিক আছে, তাহলে কি বলা হয়েছে? দ্য এলিমেন্টস অফ সোসিওলজি, এই গ্রন্থের লেখক হচ্ছেন গিডিংস। গিডিংস। ক্লিয়ার? তাহলে দ্য এলিমেন্টস অফ সোসিওলজি গ্রন্থের লেখক হলেন গিডিংস, আর ফান্ডামেন্টাল অফ সোসাইটি গ্রন্থের লেখক হলেন
গিজবার্ড লিখে দিচ্ছি। ফান্ডামেন্টাল অফ সোসাইটি, ফান্ডামেন্টাল অফ সোসাইটি, ফান্ডামেন্টাল অফ সোসাইটি গ্রন্থের লেখক হলেন গিজবার্ড। তাহলে কে? গিস। ফান্ডামেন্টাল অফ সোসাইটি গ্রন্থের লেখক হলেন কে? গিজবার্ড। ঠিক আছে, আরেকটা আমরা জেনে রাখবো সোসাইটি গ্রন্থের লেখক হলেন সোসাইটি। সোসাইটি গ্রন্থের লেখক হলেন ম্যাকআইভার এবং পেজ। ম্যাকআইভার অ্যান্ড পেজ। ম্যাকআইভার অ্যান্ড পেজ। ঠিক আছে, এটা হচ্ছে সোসাইটি নামক গ্রন্থের লেখক। ঠিক আছে, তোমাদের সমাজ থেকে এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের হতে পারে। যে লাইনগুলো বলা হলো এটা অনেকটা আমাদের একটু মুখস্থও করতে হবে, যে তথ্যগুলো দিচ্ছি সেগুলো তোমরা মুখস্থ করে নেবে। ঠিক আছে, চলো এখন আমরা আর কয়েকটা লাইন বলবো যেগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ম্যাকআইভার এবং পেজ একটি গুরুত্বপূর্ণ সমাজ সম্পর্কে বলেছেন। শোনো, বিরোধিতার সম্পর্ক সামাজিক সম্পর্ক হলেও সহযোগিতা ও সমমর্মিতার সম্পর্কই হলো মুখ্য সামাজিক সম্পর্ক। তাহলে বিরোধিতার সম্পর্ক সামাজিক সম্পর্ক হলেও সহযোগিতা ও সমমর্মিতার সম্পর্কই হলো মুখ্য সামাজিক সম্পর্ক। এ কথা কে বলেছেন? ম্যাকআইভার এবং পেজ বলেছেন। ক্লিয়ার? পরবর্তীতে ম্যাকআইভার এবং পেজ আরেকটু বলেছেন, ভালো করে শোনো, যে সহযোগিতা এবং সহমর্মিতা সম্পর্ককে মুখ্য সামাজিক সম্পর্ক এবং বিরোধিতার সম্পর্ককে গৌণ সামাজিক সম্পর্ক বলেছেন। তাহলে ম্যাকআইভার এবং পেজ সহযোগিতা ও সহমর্মিতার সম্পর্ককে মুখ্য সামাজিক সম্পর্ক এবং বিরোধিতার সম্পর্ককে গৌণ সামাজিক সম্পর্ক বলেছেন। ক্লিয়ার? তাহলে কি বলা হলো? ম্যাকআইভার এবং পেজ সহযোগিতা ও সহমর্মিতার সম্পর্ককে মুখ্য সামাজিক সম্পর্ক এবং বিরোধিতার সম্পর্ককে গৌণ সামাজিক সম্পর্ক বলেছেন। এখন আমরা সামাজিক সম্পর্ক সম্পর্কে কিছুটা জানবো। সামাজিক সম্পর্ক কি সেই সম্পর্কে আমরা কিছুটা জানবো। দেখো, সামাজিক সম্পর্ক হলো দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক চেতনা। তাহলে কি বলা হয়েছে? সামাজিক সম্পর্ক হলো দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক চেতনা এবং তাদের মধ্যে স্পষ্ট অথবা অস্পষ্টভাবে কোনো লক্ষ্য বা উদ্দেশ্যের ধারণা। এই গিডিংস সামাজিক সম্পর্কে বলেছেন সমভাব বা সমচেতনা। গিডিংস সামাজিক সম্পর্ককে কি বলেছেন? সমভাব বা সমচেতনা। আর কুলে সামাজিক সম্পর্কে বলেছেন আমরাবোধ বা আমরা চেতনা। কুলে সামাজিক সম্পর্ককে বলেছেন আমরাবোধ বা আমরা চেতনা। এখন এই সামাজিক সম্পর্ক বিভিন্ন প্রকারের হতে পারে। সেই নিয়ে আলোচনা করব। যেমন পারিবারিক সামাজিক সম্পর্ক, স্বামী স্ত্রী, পিতা মাতা, ভাই বোন, এটা হচ্ছে কি বলতো? সামাজিক বা পারিবারিক সামাজিক সম্পর্ক। তাহলে পিতা মাতার সঙ্গে যে সম্পর্ক, ভাই বোনের সঙ্গে সম্পর্ক, স্বামী স্ত্রীর সঙ্গে যে সম্পর্ক, সেগুলো হচ্ছে পারিবারিক সামাজিক সম্পর্ক। তাহলে পিতা মাতা, ভাই বোন, এগুলো কি? এগুলো হচ্ছে পারিবারিক। তাহলে এগুলো কি বলতো? পারিবারিক সামাজিক সম্পর্ক। কোগুলা? পিতা মাতা, ভাই বোন, স্বামী স্ত্রী, এগুলো পারিবারিক সামাজিক সম্পর্ক। তারপরে রাজনৈতিক সামাজিক সম্পর্ক, যেমন ভোট প্রার্থী, ভোট দাতা এবং ভোট গ্রহীতার মধ্যে, সেটাকে বলা হয় রাজনৈতিক
সামাজিক সম্পর্ক। অর্থনৈতিক সামাজিক সম্পর্কের ক্ষেত্রে আমরা কি বলতে পারি? ক্রেতা বিক্রেতা, মালিক শ্রমিক, এরা হচ্ছে কি কোন সম্পর্কে জড়িত? অর্থনৈতিক সামাজিক সম্পর্কে জড়িত। তারপর ব্যক্তিগত সামাজিক সম্পর্ক রয়েছে, একজন বন্ধুর সঙ্গে আরেকজন বন্ধুর সম্পর্ক। তারপর নৈর্ব্যক্তিক সামাজিক সম্পর্ক। নৈর্ব্যক্তিক সামাজিক সম্পর্ক, ভক্তের সাথে ভগবানের সম্পর্ক, এটা হচ্ছে কি বলা হয়? নৈর্ব্যক্তিক সামাজিক সম্পর্ক। তার বিদ্বেষমূলক সামাজিক সম্পর্ক, একজনের সঙ্গে আরেকজনের দ্বন্দ্ব থাকবে, সেটা হচ্ছে বিদ্বেষ, বা বিদ্বেষ থাকবে, হিংসা থাকবে, সেই রকম সামাজিক সম্পর্কও রয়েছে। এগুলোর উদাহরণ দেওয়ার দরকার নেই। তার বন্ধুত্বমূলক সামাজিক সম্পর্ক, আমরা জানি ব্যক্তিগত সম্পর্কের মতোই বন্ধুত্বমূলক সামাজিক সম্পর্কই হয়। যখন আমরা কি করি, একজন অপরের সঙ্গে বন্ধুত্ব মনোভাব পোষণ করি, তখন সেটা হয় কি বন্ধুত্বপূর্ণ সামাজিক সম্পর্ক। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব, কয়েকটি ইম্পর্টেন্ট লাইন আবার বলবো। দেখো, ম্যান ইজ এ সোশ্যাল অ্যানিম্যাল, মানুষ একজন সামাজিক জীব। এ কথা কে বলেছেন? অ্যারিস্টটল। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন। মানুষ একজন সামাজিক জীব, এ কথা বলেছেন অ্যারিস্টটল। আর গিডিংসও একটা কথা বলেছেন, সমাজের ভিত্তি হলো জাতিবর্গ সম্বন্ধে সচেতনতা। গিডিংস বলেছেন সমাজের ভিত্তি হলো জাতিবর্গ সম্বন্ধে সচেতনতা। পরীক্ষায় আসবে, সমাজের ভিত্তি হলো জাতিবর্গ সম্বন্ধে সচেতনতা। এ কথা কে বলেছেন? গিডিংস বলেছেন। থমাস একুইনাসও সমাজ সম্পর্কে বলেছেন, একটু শুনে নাও এবং খাতায় লিখে নাও। সমাজ হলো বৌদ্ধিক জীবনের এক সুদৃঢ় নৈতিক মিলন ক্ষেত্র। তাহলে কি বলা হয়েছে? সমাজ হলো বৌদ্ধিক জীবনের এক সুদৃঢ় নৈতিক মিলন ক্ষেত্র, যারা এক সাধারণ লক্ষ্য চরিতার্থ করার জন্য পারস্পরিক সহযোগিতা করে। যারা এক সাধারণ লক্ষ্য চরিতার্থ করার জন্য পারস্পরিক সহযোগিতা লাভ করেন। এ কথা বলেছেন কে? থমাস অ্যাকুইনাস। আবার এই কথাটিও খুবই গুরুত্বপূর্ণ, শোনাও। প্রধানত দুটি শর্ত পূরণ করলে একটি জনসমষ্টিকে সমাজ রূপে আখ্যা দেওয়া যায়। প্রধানত দুটি শর্ত পূরণ করলে একটি জনসমষ্টিকে সমাজ রূপে আখ্যা দেওয়া যায়, যার প্রথমটি হলো যূথবদ্ধভাবে বহু মানুষের বসবাস। যূথবদ্ধভাবে বহু মানুষের বসবাস। দ্বিতীয়টি হলো এই যূথবদ্ধ জীবনের মূলে উপস্থিত কোনো সাধারণ উদ্দেশ্য। এই যূথবদ্ধ জীবনের মূলে উপস্থিত কোনো সাধারণ উদ্দেশ্য। তাহলে দুইটা বিষয়, একটা হচ্ছে কি যূথবদ্ধভাবে বহু মানুষের বসবাস, যূথবদ্ধভাবে বহু মানুষের বসবাস, এবং দ্বিতীয়টি হলো যূথবদ্ধ জীবনের মূলে উপস্থিত কোনো সাধারণ উদ্দেশ্য। এই যূথবদ্ধ জীবনের মূলে উপস্থিত কোনো সাধারণ উদ্দেশ্য। ক্লিয়ার? তারপর চলে যায়, সমাজ হলো সমগ্র বা একটি সামগ্রিক বিষয়। সমাজ হলো সমগ্র বা একটি সামগ্রিক বিষয়, এটা আমাদের জানতে হবে। পরীক্ষায় আসবে সমাজ হলো ড্যাশ, অপশনে থাকবে আংশিক বিষয়, সামগ্রিক বিষয়, আপতিক বিষয়, তো আমাদের বলতে হবে সামগ্রিক বিষয়। সমাজ সম্প্রদায়ের অগ্রবর্তী বা পূর্ববর্তী। সমাজ সম্প্রদায়ের অগ্রবর্তী বা পূর্ববর্তী। সমাজের ক্ষেত্রে একটা ব্যাপক জায়গা থাকবে। সমাজ হচ্ছে স্থায়ী সংগঠন, কিন্তু সম্প্রদায় কিন্তু সেই অর্থে কখনোই স্থায়ী সংগঠন নয়। তারপর তো সমাজ সম্প্রদায়ের অগ্রবর্তী বা পূর্ববর্তী। তারপর সমাজ সবসময় স্বয়ংসম্পূর্ণ এবং স্বনির্ভর হবে। সমাজ বিমূর্ত বা অমূর্ত হবে। সমাজ শুধু একটি নির্দিষ্ট অঞ্চল বা এলাকায় সীমাবদ্ধ নয়। সমাজ শুধু একটি নির্দিষ্ট অঞ্চল বা এলাকায় সীমাবদ্ধ নয়। ক্লিয়ার? এই হয়ে গেল আমাদের কি বলতো সমাজ সম্পর্কে আলোচনা। এখন আমরা চলে যাব কোথায়? সম্প্রদায়। সম্প্রদায় শব্দের ইংরেজি প্রতিশব্দ হলো কি? কমিউনিটি। কমিউনিটি। ঠিক আছে, সম্প্রদায় শব্দের ইংরেজি প্রতিশব্দ হলো কমিউনিটি। এই সম্প্রদায় কি বলতে কি বুঝিয়েছেন আমরা এখন জানবো। প্রথম অবস্থায় বা সাধারণভাবে সমাজ এবং সম্প্রদায়কে সাধারণ মানুষরা অভিন্ন বলে মনে করলেও সমাজতাত্ত্বিক এবং সমাজ দার্শনিকদের মতে এই সমাজ এবং সম্প্রদায়ের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। তাহলে কি রয়েছে? যথেষ্ট পার্থক্য রয়েছে। এখন আমরা সংজ্ঞাগুলো জানবো।
সম্প্রদায় সম্পর্কে। সমাজ সম্পর্কে জানা হলো, সম্প্রদায় সম্পর্কে জানা হলে সম্প্রদায় এবং সমাজের মধ্যে একটা স্পষ্ট পার্থক্য আমরা বুঝতে পারবো। চলো, সম্প্রদায় বলতে কি বোঝে? সমাজতাত্ত্বিকদের মতে প্রথমে আমরা বলি, সমাজতাত্ত্বিকদের মতে যখন কোনো জনসমষ্টি তাদের সংঘবদ্ধ জীবনের সার্বিক প্রয়োজন সাধনের উদ্দেশ্যে একত্রে বাস করে তখন সমাজের সেই অংশকে সম্প্রদায় বলে। সমাজতাত্ত্বিকদের মতে যখন কোনো জনসমষ্টি তাদের সংঘবদ্ধ জীবনের সার্বিক প্রয়োজন সাধনের উদ্দেশ্যে একত্রে বসবাস করে তখন সমাজের সেই অংশকে সম্প্রদায় বলে। তাহলে সমাজতাত্ত্বিকরা কি বলেছেন একটু দেখো। সম্প্রদায় হবে একটা জনসমষ্টি যেখানে সংঘবদ্ধ হবে মানুষজন, কিসের জন্য? একটি সার্বিক উদ্দেশ্য পালনের জন্য, একটা সার্বিক উদ্দেশ্য সাধনের জন্য। তাহলে সম্প্রদায়ে তাহলে মানুষেরা কি করে? সংঘবদ্ধ হয় কিসের জন্য? একটি সার্বিক উদ্দেশ্য সাধনের জন্য। এটা সমাজতাত্ত্বিকদের মতে। তবে ম্যাকাইভার এবং পেজ সম্প্রদায়ের সংজ্ঞায় কি বলেছেন আমরা জানবো। ছোট অথবা বড় যে কোনো জনসমষ্টির সদস্যরা যখন নির্দিষ্ট একটি বা কয়েকটি স্বার্থ সাধনের উদ্দেশ্যে মিলিত না হয়ে সংঘবদ্ধ জীবনের মূল প্রয়োজন সাধনের উদ্দেশ্যে মিলিত হয় তখন সেই জনসমষ্টিকে সম্প্রদায় বলে। আবারও বলছি, শুনে ভালো করে লিখে নাও। ছোট অথবা বড় যে কোনো জনসমষ্টির সদস্যরা যখন নির্দিষ্ট একটি বা কয়েকটি স্বার্থ সাধনের উদ্দেশ্যে মিলিত না হয়ে সংঘবদ্ধ জীবনের মূল প্রয়োজন সাধনের উদ্দেশ্যে মিলিত হয় তখন সেই জনসমষ্টিকে সম্প্রদায় বলে। এটা বলছে কে? ম্যাকাইভার এবং পেজ। সম্প্রদায়ের লক্ষণ প্রসঙ্গে ম্যাকাইভার বলেন মানুষের সমগ্র জীবনটাই সম্প্রদায়ের মধ্যে অতিবাহিত হতে পারে। যা অন্য কোনো গোষ্ঠীর মধ্যে সম্ভব হয় না। ঠিক আছে, আজকে তোমাদের এইভাবে বলা হলো, কারণ দেখো এই বিষয়গুলো যদি বাদ যায় তাহলে কিন্তু তোমাদের প্রবলেম হবে। তার জন্য আমি তোমাদের দুটি বই থেকে নোটস গুলো বললাম, আর সেগুলো তোমরা খুব ভালো করে লিখে নেবে। ঠিক আছে, কারণ এগুলো কিন্তু বড় বড় লাইন, সেগুলো তোমাদের কি করতে হবে? ভালো করে লিখে নিতে হবে এবং পড়তে হবে। এবং যেহেতু এমসিকিউ কোশ্চেন, তাদের নামগুলো মুখস্থ করতে হবে, কারণ অপশনে তোমাদের নাম দেওয়াই থাকবে, তখন তোমরা জাস্ট নামগুলো লিখবে। ঠিক আছে, আজকে এ পর্যন্ত থাক। এই সম্প্রদায় থেকে আরো তোমাদের কি বলতো ক্লাস হবে। সম্প্রদায়ের বৈশিষ্ট্য, সমাজ ও সম্প্রদায়ের মধ্যে পার্থক্য, সম্প্রদায়ের মধ্যে আবার কি রয়েছে? দুইটা ভাব রয়েছে। ঠিক আছে, একটা হচ্ছে আঞ্চলিক ভাব, আরেকটা হচ্ছে সম্প্রদায়গত মনোভাব। এগুলো সম্পর্কে পরের ক্লাসে আমি আসব। ঠিক আছে, অনেক বড় হয়ে গেছে ক্লাস এমনিতেই। তোমরা যারা যারা ক্লাসগুলো করছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল করে রাখবে, অবশ্যই যারা নতুন তারা। ঠিক আছে।